ফার্স্টে আমাদের কি করতে হবে, গ্রেডিয়েন্ট ফাই। গ্রেডিয়েন্ট ফাই বের করার প্রসেস হচ্ছে আমরা ফার্স্টে নাবলা অপারেটরের সাথে ফাইটা কি করব, গুণ করে দেব। যেহেতু ফাই একটি স্কেলার ক্ষেত্র, তার মানে কোনো দিকের প্রয়োজন নেই। আমরা জানি নাবলা অপারেটরের মান হচ্ছে ওই যে ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ। এবার হচ্ছে আমরা ফাইয়ের মান বসাবো। ফাইয়ের মান এখানে দেওয়া আছে, ফাই অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 3xy স্কয়ার z কিউব মাইনাস 4 অফ 4xy। সো এখন আমরা এখানে কি করব, ডেল বাই ডেল x এর সাথে ফার্স্টে আমরা কোনটা গুণ করব, এই পুরাটা, তারপর ডেল বাই ডেল x y এর সাথে পুরাটা গুণ করব, ডেল বাই ডেল z এর সাথে পুরাটা গুণ করব। সো আগে গুণ করি, ডেল বাই ডেল x তার সাথে এই পুরাটা গুণ করব। যদি গুণ করি কি হয়, 3xy স্কয়ার z কিউব মাইনাস 4 অফ 4xy। যেহেতু এটা কি ক্ষেত্র, স্কেলার ক্ষেত্র থেকে আমরা ভেক্টর ক্ষেত্রে রূপান্তরিত করতেছি, এইজন্য আমরা এই i ক্যাপটা এই পাশে বসায় দেব। ঠিক আছে, এর পিছনে রিজন কি ছিল, আমাদের স্কেলার ক্ষেত্র এই রাশির পাশে i ক্যাপ j ক্যাপ এবং z ক্যাপ ছিল না। এই দেখে আমরা বুঝতেছি স্কেলার ক্ষেত্র আমরা রূপান্তর করতেছি হচ্ছে ভেক্টর ক্ষেত্রে, এইজন্য প্রত্যেকটার পাশে এই যে i ক্যাপটা বসায় দেব। প্লাস এবার কি ডেল বাই ডেল y, যে এটার সাথে আবার এটা গুণ করব, 3xy স্কয়ার z কিউব মাইনাস 4xy পাশে হচ্ছে j ক্যাপ প্লাস ডেল বাই ডেল z, আমরা পুরোটা গুণ করব 3xy স্কয়ার z কিউব মাইনাস 4xy কি k ক্যাপ। এই যে k ক্যাপটা বসাই দিলাম। আমরা অন্তরীকরণের কিছু সূত্র ওই পাশে লিখে দিয়েছি। একটা হচ্ছে যদি কখনো আমাদের ডেল বাই ডেল x ইনটু x হয় তাহলে ওটার মান কত হবে 1, এবং যদি কখনো ডেল বাই ডেল x পাশে যদি ধ্রুবক থাকে, ধ্রুবক বলতে সংখ্যাকে বোঝাচ্ছি 1 2 3, এরকম যদি কোনো সংখ্যা থাকে ওটার মান হবে 0, এবং যদি কখনো ডেল বাই ডেল x তার উপরে n থাকে, n দ্বারা স্কয়ার বোঝাচ্ছি বা কিউব হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, তাহলে ওইটা আমাদের সামনে চলে আসবে এবং ওই x টা আবার বসাইতে হবে, তারপর আবার কি করতে হবে, ওই পাওয়ার -1। ঠিক আছে, এই তিনটা আমাদের সূত্র। সো এই তিনটা সূত্র আমাদের মনে রাখতে হবে। সো আমরা যদি এখন করতে চাই তাহলে আমরা কি করব, এটার জন্য আমাদের প্রসেস কি, ব্যবকলন করার প্রসেস। আমাদের এটা কার সাপেক্ষে ব্যবকলন করব, আমরা x এর সাপেক্ষে, এখানে x আছে। এবার ফার্স্ট এতটুকুর মধ্যে দেখতে হবে x কি কোথাও আছে, হ্যাঁ, যদি কখনো x থাকে তাহলে x এর সাহায্যে ব্যবকলন করব। এবার ব্যবকলন যদি করি, আমি একটু एग्जांपलेর সাহায্য এই পাশে নিই। আমাদের রাশিটা কি আছে, ডেল বাই ডেল x, আর এই পাশে কি আছে 3xy স্কয়ার z কিউব। সো এতটুকুকে যদি আমি ব্যবকলন করি, আমাদের ব্যবকলনের নিয়ম কি ছিল, ডেল বাই ডেল x। যদি কখনো থাকে এই যে x এর উপরে কি আমাদের কোনো পাওয়ার আছে, নাই, নাই মানে কত আছে 1। আমরা জানি যদি x এর উপরে পাওয়ার থাকে ওই পাওয়ারটা সামনে চলে আসে। সো 1 সামনে দিলেও যা, না দিলেও তা। তাহলে এখানে কি বসাবো যে 1 ইনটু 3x বসাইলাম। তারপরে প্রসেস কি, n-1 ছিল কত আমাদের 1 থেকে যদি আমি 1 মাইনাস করি তাহলে এটার মান কত হয়, 0 হয়ে যায়, ইনটু আর এই পাশে কি থাকে y স্কয়ার z কিউব। তার মানে ফাইনালি আমাদের মান কত আসে, 3x এর উপরে 0 y স্কয়ার z কিউব। x এর উপরে 0 দেওয়া মানে এর মান হচ্ছে 1, তার মানে আমরা কত বসাইতে পারি, 3y স্কয়ার z কিউব। সো আমরা এতটুকু যদি ব্যবকলন করি x এর সাপেক্ষে তাহলে এটার মান কত আসে, ওই পাশে কত লিখেছি আমি, 3y স্কয়ার z কিউব, মাইনাস আছে মাইনাস দিলাম। এটাও সেম ভাবে এবার এতটুকুকে এটার সাহায্যে ব্যবকলন করব। কত আছে, ডেল বাই ডেল x, এই পাশে কত আছে 4xy। সো আমি 4xy যদি করি, ব্যবকলন কিভাবে করতে পারবো, যেহেতু এটার ভিতর x আছে তার মানে x এর সাহায্যে ব্যবকলন করা যাবে। x এর উপরে কত আছে, কিছু নাই, মানে 1, এই 1টা যদি সামনে দিলেও যা, না দিলেও তা, তাহলে আমি দিয়ে দিলাম 1 ইনটু 4, তারপর কি বসবে x, তারপরে প্রসেস কি x টু দি পাওয়ার n-1, এই যে n-1, n মানে কত 1 থেকে কি করব 1 মাইনাস করব, পাশে y বসাই দিলাম। তার মানে ফাইনালি x তার উপরে 0, y x এর উপরে 0 বসাইলে এর মান কত আসে 4y। সো আমরা পাশে বসাই দিই। সো এখানে কি আসে, এতটুকু ব্যবকলন করলে 4y, তারপরে আমাদের কত আসে i ক্যাপ। সো আমি i ক্যাপ বসাই দিছি, প্লাস এবার এটা কার সাহায্যে ব্যবকলন করব, y এর সাহায্যে। এখানে y আছে, এইটার ভিতরে কোথায় y আছে, এই যে এখানে। তো y এর সামনে কত আছে স্কয়ার, তাহলে এই স্কয়ারটা কোথায় চলে যাবে, সামনে চলে আসবে। এখন সামনে যদি চলে আসে, আমি এটা একটু এই পাশে করি, হ্যাঁ, ডেল বাই ডেল y, এই পাশে কত আছে 3xy স্কয়ার z কিউব। আমি কার সাহায্যে করছি, y এর সাপেক্ষে। তাহলে y এর সামনে কত আছে 2, 2টা সামনে চলে আসবে। সামনে যদি চলে আসে 2 ইনটু 3x, তারপরে আমাদের প্রসেস কি,
2 মাইনাস কত আমাদের প্রসেস কি ছিল n মাইনাস 1, তার মানে এখন আমরা কি করব, এই যে এখানে 2 ছিল 2 মাইনাস 1, পাশে কি ছিল z কিউব, মানে আমি শুধুমাত্র y এর সাহায্যে ব্যবকলন করছি, শুধু এই y টাই চেঞ্জ হবে পুরো রাশির মধ্যে, অন্য কোনো কিছু চেঞ্জ হবে না। তাহলে যদি আমি করি কত 3 দুগুণে 6 6x y 2 থেকে 1 বাদ দিলে 1 1 দিলেও যা না দিলেও তা, তার মানে z কিউব। সো ডেল বাই ডেল y অতটুকু রাশির ব্যবকলনের রূপ কি আসছে 6xy z কিউব। সো আমি বসাই এই যে 6xy z কিউব, সো মাইনাস, এবার আবার কার সাহায্যে এটা ব্যবকলন করব, এই যে এটার সাপেক্ষে, হ্যাঁ এখানে মানটা কত আছে আমি একটু দেখে নিই 4xy, হ্যাঁ y এর সাপেক্ষে করব, y এর সামনে কত আছে 1 1 দিলেও যা না দিলেও তা, তার মানে আমি ডাইরেক্ট বসাই দেই কত আছে 4x, y এর উপরে 1 1, তার মানে মান কত আসে 0, তার মানে এটা বসাইতে হবে না, পাশে j কে আছে j কে বসাই দিলাম, প্লাস ডেল অফ z এর সাহায্যে যদি ব্যবকলন করি, এখানে z আছে আর কোথায় আছে এখানে z, তার মানে কি এই z আর এই z এর শুধু চেঞ্জ হবে, চেঞ্জ যদি হয় এটার সামনে কত আছে 3 3 এর সামনে চলে আসবে, সামনে যদি চলে আসে তার কথা হবে এই 3 আর এই 3 গুণ করলে কত হয় 9। সো আমি কত বসাবো 9, x এর যেহেতু কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ করি নাই, y স্কয়ার বসাইলাম, তারপর কি z পরের প্রসেস কি 3 আছে, 3 মানে কত n 1, তার মানে 3 থেকে 1 বাদ দিলে কত হয় 2। সো আমি z এর উপরে 2 দিয়ে দিলাম, ঠিক আছে। পরে এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, ডেল বাই ডেল z, এখানে কি z আছে আমাদের এখানে নাই, তার মানে যেহেতু z নাই, তার মানে এই ডেল z এর সাহায্যে এই এখানে z এর ব্যবকলন করতে পারবো না, কারণ ব্যবকলন করছি কার সাহায্যে z এর সাহায্যে, যেহেতু z না ব্যবকলন করতে পারবো না, তার মানে এটা মান কত 0, তারপরে k ক্যাপ, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ডাইভারজেন্স। আমাদের একটু আগে রাশি যেটা ছিল 3xy স্কয়ার z কিউব মাইনাস 4xy, এখানে আমাদের এটার সামনে i ক্যাপ ছিল না, এটার সামনে j ক্যাপ বা কোনো কিছু ছিল না, আমি ফাইনালি ব্যবকলনের যে রূপটা দিয়েছি এই রূপের ফলে এই পুরাটার সামনে i ক্যাপ, এই পুরাটার সামনে j ক্যাপ এবং এই পুরাটার সামনে k ক্যাপ আসছে। এটাই হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্রের রূপদান। আগেই বলেছিলাম স্কেলার ক্ষেত্র থেকে যদি আমি ভেক্টর ক্ষেত্রের রূপদান করতে যাই আমাদের i ক্যাপ j ক্যাপ এবং k ক্যাপ আনতে হবে। সো আমি হচ্ছে এই গ্রেডিয়েন্টের মাধ্যমে i ক্যাপ j ক্যাপ এবং k ক্যাপ নিয়ে এসেছি, এটাই হচ্ছে আমাদের কি ফাইনাল গ্রেডিয়েন্ট বের করা।